জুলাই যুদ্ধ যদি জুলাই বিপ্লব যদি না হতো তাহলে দেশের যে কী অবস্থা হতো সেটা আল্লাহ ভালো জানে। ফলে তাদেরকে জুলাই যুদ্ধ ছাড়া তাদেরকে খাটো করে দেখার সুযোগ অবশ্যই নেই। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে প্রবণতার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে জুলাই যোদ্ধাদের চরিত্র হনন করার এবং এটাকে ব্যর্থ করে দেওয়ার, জুলাই যুদ্ধকে ব্যর্থ করে দেওয়ার জন্য। জুলাই যুদ্ধ যেখানে সফল হয়েছে, যেভাবে সফল হয়েছে, এটাকে সফলতাটা তারা যাতে ঘরে তুলতে না পারে এবং এটাকে ব্যর্থ করে দিয়ে তাদেরকে প্রহসনে পরিণত করা। একই সাথে জুলাই যোদ্ধা যারা বিপ্লবী ছিল এটাকে স্বীকৃতি না দিলে যেটা হবে সেটা হচ্ছে জুলাই বিপ্লবী যারা তাদেরকে ফাঁসি কাছে ঝুলতে হবে এক সময় এসে বিদ্রোহী হিসেবে। জুলাই একটি বিপ্লব ছিল না, এটা কি ছিল একটা কি আমাদের ইমোশন। গত 15 বছর দোসরদের বিভিন্ন কমিটিতে সভাপতি সেক্রেটারি ছিলেন, তারাই আজকে আমাদেরকে নানা ধরনের বলি শোনায়। এবং আজকে যারা ছাত্র নেতারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা আন্দোলন করেছেন, আমার ভাই শাহাবুদ্দিন বলেছেন, এখনো পর্যন্ত অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী, অনেক বিজ্ঞ জ্ঞানীরা বলছে আগে ছিলাম ভালোই ছিলাম। এখনো যারা লিখে যে সমন্বয় করে শুধু চাঁদাবাজি করে, শুধু মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে, তারা 17 বছর যে যারা আন্দোলনের বিরুদ্ধে ছিল তারা এখনো সমন্বয়কদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা কোথায় কোথায় যায়, তারা সব সময় এগুলো নিয়ে ব্যস্ত থাকে যাতে তাদেরকে কলঙ্কিত করা হয়। আমরা যদি দেখি ছাত্রদের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির এবং এনসিপি আরো অনেক দলের সাথে বিভাজন তৈরি করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ধরে নেবেন এটার পেছনে অনেক বড় শক্তি আছে। এই বিভাজন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের যে স্টেবল যে মুহূর্তটা আমরা কামনা করি, স্থিতিশীলতা কামনা করি, সেটা কখনো থাকবে না। আমি সর্বপ্রথম জুলাই গণঅভ্যুত্থান আজকের দিনে বলবো আপনাদের অক্ষের দরকার, আমাদের বিভাজন নয়, আমাদের অক্ষের দরকার। যে বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল বিশেষ অবৈধ সুবিধা নিয়ে তারা বাংলাদেশে যারা ন্যায্যভাবে নাগরিক হিসেবে নিজের যেটা প্রাপ্য সেটা সেখান থেকে বঞ্চিত করবো আমরা সেটা চাই না। যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু অধিকার পাওয়ার যোগ্য, সে অধিকার প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের বাবা আমরা মনোবিটা বাংলাদেশ নির্মাণ করতে চাই। কাচিনা পেটুয়া বাহিনী এবং ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী, আওয়ামী লীগ বাহিনী যেভাবে চাপিয়ে পড়েছিল, তারা যেভাবে নৃশংস হত্যা যুদ্ধ চালিয়েছিল, সেই নাগরিকের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে আবার ডুবিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা পরাজিত হতে দিই নাই। আমরা শপথ নিয়েছিলাম আমরা কোনো দালালি করব না, আমরা কোনো আপোষ করব না, আমরা কোনো মাথা ব্যথা করবো না। আমাদের একটাই পথ ছিল, আমরা লড়াই করে এই বিজয় ছিনিয়ে আনবো। সেই প্রত্যয় নিয়ে আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসির এবং পানি লাগবে লাগবে বলে যে প্রাণ দিয়ে চলে গেছেন শহীদ মুগ্ধ, সেই মুগ্ধ থেকে শুরু করে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আজকে আমরা 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস। এই যে আমরা যে জুলাইকে বিক্রি করে, এই যে আমরা যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিচ্ছি, চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছি, বিভিন্ন মামলা বাণিজ্যে লিপ্ত হচ্ছি, এটা করে আমরা যতটা না আমরা দেশের সাথে গাদ্দারি করছি, তার চেয়ে বেশি আমরা গাদ্দারি করছি এই দেশের 2000 শহীদকে, এই দেশের গাজীকে, যারা এই আন্দোলনে যারা বেঁচে ফিরেছে তাদের সাথে। আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা যেটা বলতে চাই, যে এই 1 বছরে কিছু সংস্কার হোক বা না হোক, এটা সবসময় বলি কথাটা, কিছু সংস্কার হোক বা না হোক, একটা সংস্কার অন্তত হয়েছে যেটা বিগত বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে, কোনো আমলে আমরা দেখতে পারিনি। এই যে আমলাতান্ত্রিক যে জটিলতা, আমলাতান্ত্রিক যে সিন্ডিকেট, এই যে আমলাতান্ত্রিক যে দুর্নীতি, যখন আমরা দেখছি যে কোনো আমলা অথবা কোনো সরকারি কর্মকর্তা কোনো তখন দুর্নীতিতে জড়া যাচ্ছে অথবা কোনো রকমের অন্যায় কাজ করছে, তখন আমরা তার সামনে গিয়ে তার চোখে চোখ রেখে তাকে আঙ্গুল দেখে বলতে পারি যে আপনি দুর্নীতি করছেন, এটা আপনার বন্ধ করতে হবে। যেটা এর আগে বিগত কোনো আমলে আমরা দেখি না যে আমলার সাথে এভাবে যে কথা বলা যায়।